তীব্র গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। একটু প্রশান্তির খোঁজে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে নোয়াখালীর উপকূলীয় মেঘনা নদীর পাড়ে। বিকেল হলেই নদী তীরের বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা যায়। সারা দেশের উপর দিয়ে যখন বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ, এমনি সময়ে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল এবং মেঘনা পাড়ে প্রতিদিনই কিছুটা প্রশান্তির আশায় ভিড় করছেন মানুষ। হাতিয়া ও সুবর্ণচরের চেয়ারম্যান ঘাট ও টাঙ্কির খাল, কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজার সহ মেঘনা নদী পাড়ের আবহাওয়া কিছুটা শীতল থাকায় আশপাশের এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে সেখানে মানুষ জড়ো হচ্ছে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এবং প্রবহমান নদীর স্রোতধারা দেখে উচ্ছ্বসিত নানা শ্রেণী পেশার মানুষ। আমরা সবাই বাইরে যাই ঘোরার জন্য, কেউ সুইজারল্যান্ড যায়, কেউ ডিফারেন্ট এরিয়াতে অ্যাকচুয়ালি আমরা যাই সি সাইড দেখার জন্য। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে। তো আমি সবাইকে বলবো যে ওরা যদি আসে হাতিয়ার মতো এরিয়াতে, যদি আরও পিকনিক স্পট ইভেন বড় বড় হোটেল করে, তাহলে এই এরিয়াটা অনেক সুন্দর হবে ইন দ্য ফিউচারে সবার জন্য, আমাদের সবার জন্য। এগুলো আমাদের কালচার, কিন্তু আমরা আসি না, আমরা নিজেরাই জানি না যে আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে। আমি তো আরও সি সাইড দেখেছি, কিন্তু এই সি সাইড দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে যে এত সুন্দর, নোয়াখালীতে যে এত সুন্দর একটা জায়গা আছে, এটা আমি না আসলে হয়তো বুঝতাম না। বাট খুবই সুন্দর জায়গা। এবং সত্যি আমি এখানে আসার সময় যে রাস্তাঘাট দেখলাম, রাস্তাঘাটও আমার খুব ভালো লেগেছে, যে আসলে সবার আসা উচিত হাতিয়াতে। হাতিয়া উপজেলার অন্তর্গত নিঝুম দ্বীপ সরকার 2001 সালের 8 এপ্রিল পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। দ্বীপে ইতোমধ্যে পর্যটন কর্পোরেশন 16 একর জমি অধিগ্রহণের মাধ্যমে পর্যটন বান্ধব হিসেবে কিভাবে দ্বীপটিকে গড়ে তোলা যায় সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যা পর্যটন শিল্পের বিকাশে একটি অগ্রণী ভূমিকা রাখবে এবং একই সাথে দ্বীপের মানুষের আর্থসামাজিক উন্নতি সহ তাদের জীবনমান উন্নয়নে একটি বড় ভূমিকা রাখবে।